ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি সিএমএসএস এর আন্ডারে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছে। শুধু ফার্মাসিস্টের ভ্যাকেন্সি নয়, সঙ্গে কোয়ালিটি অ্যাসুরেন্সের ভ্যাকেন্সি, বিভিন্ন পোস্টে যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেই ব্যাপারে কিন্তু কথা বলবো। সঙ্গে এটাও দেখাবো তোমাদের কত এখানে ফিস রয়েছে, কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কত স্যালারি, সমস্ত কিছু জানবো কিন্তু এই ভিডিওটার মাধ্যমে। তোমরা যারা ফার্মা ওয়ার্সের চ্যানেলে নতুন এসছো অবশ্যই কিন্তু ফার্মা ওয়ার্সের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমাদের কিন্তু ফ্যামিলি মেম্বার হতে ভুলে যাও না, কারণ আমরা দিয়ে থাকি রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশন আপডেট, সঙ্গে ফার্মা রিলেটেড সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য কিন্তু ফার্মা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ফিরে আসা যাক ভিডিও মেন পর্বে। তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে করতে চলেছি, এখানে তোমাদের দেখাবো এই জুনিয়র ফার্মাসিস্টের ভ্যাকেন্সি রয়েছে সিএমএসএস ওয়্যার হাউস কলকাতাতে, সিএমএস ওয়্যার হাউস রায়পুরে, সঙ্গে আরও কিছু ভ্যাকেন্সি সম্বন্ধে তোমাদের বলবো, যেখানে কোয়ালিটি অ্যাসুরেন্সের ভ্যাকেন্সি রয়েছে দুটি ভ্যাকেন্সি, সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, প্রোকিউরমেন্ট ডিপার্টমেন্ট এবং লজিস্টিক সাপ্লাই চেনেও কিন্তু ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা রয়েছে। তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু কিন্তু কথা বলবো ভিডিওটার মাধ্যমে। তো প্রথমেই তো এগুলোর ব্যাপারে জানার জন্য যেখানে চলে যেতে হবে সেটা হচ্ছে www.basil.com। তারপরে কিন্তু আমরা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে, যেটা কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং একটা কোম্পানি যারা কিন্তু ম্যান পাওয়ার হায়ার করে, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে যাব। সেখান থেকে ডাইরেক্টলি চলে যাব আমরা ক্যারিয়ার সেকশানে। তো সেই ক্যারিয়ার সেকশানে যাওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, যেখান থেকে আমাদের কিন্তু চলে যেতে হবে ভ্যাকেন্সি সেকশানে। এই যে ভ্যাকেন্সি সেকশনটা দেখতে পাচ্ছ, সেই ভ্যাকেন্সি সেকশানে যখনই আমরা ক্লিক করে নেব তখনই কিন্তু আমরা চলে যাব এই যে নোটিফিকেশনগুলো রয়েছে তাদের আন্ডারে যেই ভ্যাকেন্সিগুলো চলছে, তারা যেখানে যেখানে ম্যান পাওয়ার করছে সেইখানটাতে। তো এর মধ্যেই যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন নাম্বার রয়েছে 451, সেখানে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন আর ইনভাইট রিকমেন্ড ফর অফ ম্যান পাওয়ার পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস অর ডিপ্লয়মেন্ট ইন অফিস অফ দ্য সিএমএসএস হেডকোয়ার্টার নিউ দিল্লি অ্যান্ড সিএমএসএস ওয়্যার হাউস। তো এখানে অ্যাপ্লাই করার ডেটটা যেটা স্টার্ট হয়েছে 1 মে থেকে স্টার্ট হয়েছে, 14 মে পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো ডিটেলসে দেখার জন্য ওখানে যখনই ক্লিক করবে তখনই তোমাদের সামনে কিন্তু এই নোটিফিকেশন ডিটেলসটা তোমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। তো তোমরা যদি এই নোটিফিকেশন ডিটেলসটা ডাইরেক্টলি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে ফার্মা হাউসের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে নিতে পারো। তাছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করলে এই নোটিফিকেশন ডিটেলসটা তুমি ডাইরেক্টলি অ্যাভেল করতে পারবে, তাহলে তোমাকে আর এই ওয়েবসাইটে আর যেতে হবে না। তো এখানে তোমাকে ফার্স্টেই যে ভ্যাকেন্সিটা সম্বন্ধে দেখাবো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সিটা রয়েছে, প্রোকিউরমেন্ট ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সিটা রয়েছে 4টি ভ্যাকেন্সি, এবং লজিস্টিক ডিপার্টমেন্টের যে 2টি ভ্যাকেন্সি রয়েছে সেটার ব্যাপারে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা থাকা দরকার সেটা হচ্ছে এজ কিন্তু তোমাকে 50 বছরের নিচে থাকতে হবে, সঙ্গে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। মানে তুমি যদি বি ফার্মা করে থাকো সেটা কিন্তু একটা গ্র্যাজুয়েশন, সেটা কিন্তু ইউজিসি আন্ডারেই পড়ছে। তো তুমি ইউজিসি আন্ডারে গ্র্যাজুয়েশন করে থাকলে অবশ্যই কিন্তু বি ফার্মা যদি তুমি করে থাকো, সঙ্গে যদি তোমার এক্সপিরিয়েন্স হয়ে থাকে 1 বছরের মিনিমাম, যে এই অ্যাডমিশন ডিপার্টমেন্টে তুমি কাজ করেছো বা প্রোকিউরমেন্ট ডিপার্টমেন্টে কাজ করেছো বা লজিস্টিক ডিপার্টমেন্টে কাজ করেছো, সে যেখানে করে থাকো না কেন, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংই হোক না কেন, যে কোনো কোম্পানিতে তুমি কাজ করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারছো। তো এই সব কিছুর জন্য তোমার যে মান্থলি যে স্যালারিটা দেওয়া হবে সেটা কিন্তু 30,000 এখানে ফিক্সড করে দেওয়া রয়েছে। তো এই 30,000 স্যালারি তুমি এখানে উইথড্র করতে পারো এই এত ভালো ডিপার্টমেন্টে একটা কাজ করার জন্য। তো এরপরে নেক্সট যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্সের ভ্যাকেন্সি, যেটা কিন্তু ফার্মাসিস্টের একটা ড্রিম জব বলতে পারো, যেখানে সকলেই প্রায় চায় এই জবটাতে কাজ করার জন্য। তো এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা তোমাকে করতে হবে, তোমাকে কিন্তু বি ফার্মা থাকতে হবে, সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যেখানে কিন্তু যে কোনো যদি কোম্পানি ড্রাগ কোম্পানির যেগুলো রয়েছে সেই ড্রাগ কোম্পানিগুলোতে যদি কোয়ালিটি অ্যাসুরেন্সে তুমি কাজ করে থাকো, তোমার যদি সেখানে 1 বছরের এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি ইজিলি এখানে অ্যাপ্লাই করে নিতে পারছো। তো তার জন্য তোমাকে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তোমাকে এমএনসি কোম্পানিগুলোতে যদি তুমি 1 বছর এক্সপিরিয়েন্স হয়ে থাকে, কোয়ালিটি অ্যাসুরেন্সে যদি তুমি কাজ করো, সেই এক্সপিরিয়েন্সটা থাকে, তাহলে তুমি ইজিলি এখানে অ্যাপ্লাই করে দিতে পারছো। এখানেও কিন্তু তোমাকে যে স্যালারিটা দেওয়া হবে সেখানে 30,000 স্যালারি দেওয়া হবে, সঙ্গে এখানে মেনশন করা হয়েছে তোমাকে কিন্তু এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো ব্যাপারে যেটা কম্পিউটার নলেজ রয়েছে সেগুলো ব্যাপারে কিন্তু তোমাকে জানতে হবে, কারণ এখানে কিন্তু কম্পিউটার রিলেটেড কাজ থাকে। তো তোমরা যারা অলরেডি কিউসিতে কাজ করেছো তোমরা হয়তো জানবে এখানে কতটা কম্পিউটার কাজ থাকে। তো এবং তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তো নেক্সট যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু জুনিয়র ফার্মাসিস্টের ভ্যাকেন্সি রয়েছে, যেখানে সিএমএস ওয়্যার হাউস কলকাতা এবং সিএমএস ওয়্যার হাউস রায়পুরের ভ্যাকেন্সিটা রয়েছে। একটি করে 2টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ডিপ্লোমা ইন ফার্মাসি, বি ফার্মা সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। বাট এখানে ডিপ্লোমা ইন ফার্মাসি যারা রয়েছে তাদেরকে কিন্তু 2 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। কোনো স্টোরে যদি তোমরা হ্যান্ডেলিং করে থাকো, ড্রাগ হ্যান্ডেলিং করে থাকো বা কোনো ওয়্যার হাউসে যদি তোমরা কাজ করে থাকো, তাহলে কিন্তু তোমাকে এখানে 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স শো করতে হবে। আর যদি সেটা বি ফার্মা হয়ে থাকো তোমরা, তো তোমাকে কিন্তু এখানে 1 বছর এক্সপিরিয়েন্স শো করতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাইটা করে নিতে পারবে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাকে কিন্তু ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার তো থাকতেই হচ্ছে, সঙ্গে এজটা কিন্তু 50 বছরের নিচে থাকতে হবে।
আর যদি কোনো কারণবশত তোমার মনে হয় যে তোমার এজ অনেক বেশি হয়ে গেছে বা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো না, তার জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন তুমি পেয়ে যাবে যদি তোমার সেই ক্রাইটেরিয়া থাকে। তো যেমন SC ST OBC যাদের কোনো ক্রাইটেরিয়া রয়েছে তারাও কিন্তু এখানে সেই গভর্নমেন্টের সুযোগ সুবিধাটা কিন্তু এখানে পাবে। এখানেও কিন্তু তাদের স্যালারিটা যেটা রয়েছে সেটা 30,000 রয়েছে। তো প্রত্যেকের জন্য কিন্তু 30,000 স্যালারি রয়েছে। তো তোমরা সকলেই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যেটা কিন্তু ফার্মাসিস্টের জন্য একটা ভালো জব অপরচুনিটি হতে পারে। তো আরও বিস্তারিত জানার জন্য এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। বেসিক্যালি এখানে যেগুলো বলা রয়েছে সেগুলো আমি শর্টে একটু বলে দিচ্ছি। এখানে তোমরা যে এক্সাম দিতে যাবে বা যে সময় তোমরা যাবে সেখানে কিন্তু TAD মানে ট্রাভেলিং অ্যালাউন্স এবং ডিয়ারনেস অ্যালাউন্স কিন্তু কিছু দেওয়া হবে না। তোমাকে কিন্তু ভ্যালিড ইমেল ID এবং ফোন নাম্বার এখানে দিতে হবে। এছাড়াও যদি কিছু জানার বিষয় হয়ে থাকে তো এই নাম্বারটাতে তুমি কল করে নিতে পারো বা এই ইমেল IDটাতে তোমার কোয়ারিটাকে ইমেল করতে পারো। তো এবার চলে আসছি এখানে অ্যাপ্লাই করবে কীভাবে সেটা বিষয়। তো এখানে অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে যেটা করতে হবে, তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাকে এখানে দেখে নিতে হবে 451 যেটা রয়েছে এখানে। তারপর তোমাকে এখানে বেসিক কিছু ডিটেলস দিতে হবে যেটা রেজিস্ট্রেশন করার জন্য দরকার, এবং তারপরে তোমাকে এডুকেশন ডিটেলস এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্বন্ধে তোমার ডিটেলস দিতে হবে। তারপর তোমার কিন্তু কিছু ডকুমেন্টস এখানে পুট করতে হবে, যেমন ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, 10th সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে আপলোড করতে হবে। সব কিছু হয়ে যাওয়ার পর তুমি অ্যাপ্লিকেশনটাকে প্রিভিউ এবং মডিফাই করতে পারো যদি কিছু ভুল হয়ে থাকে। তারপরে কিন্তু ইমেলে কিন্তু তোমাকে পেমেন্ট করে নিতে হবে, অনলাইন মোডে তুমি পেমেন্টটা করতে পারছো। এবং লাস্টলি কিন্তু তোমাকে সমস্ত ডকুমেন্টস যে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু তাদেরকে মেল করে পাঠাতে হবে, যেটা কিন্তু তুমি অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করার পরেই কিন্তু সেখানে ইমেল আইডি দেখাবে। সেই ইমেল আইডি থেকে তুমি মেল করে তুমি পাঠাতে পারবে, যেটা কিন্তু এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। তো আমি এখানে কিন্তু স্টার মার্ক দিয়ে দিলাম। তো এবার আমি চলে আসছি কিন্তু অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারে। এবার তোমাদের মনে অনেকেরই কোশ্চেন থাকবে যে অ্যাপ্লিকেশন ফিস তো ঠিক আছে, কিন্তু আমি যদি চাই একের বেশি পোস্টে অ্যাপ্লাই করতে তাহলে আমার জন্য কী করতে হবে সেটা একটু যদি বলা যায়। তো আমি সেটারও অ্যান্সার এখানে দিয়ে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেলের জন্য যে ফিসটা রয়েছে সেটা 885 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু আবার এখানে বলা রয়েছে ব্যাঙ্ক এবং পেমেন্ট গেটওয়ে চার্জেস কিন্তু আলাদা করে ওরা অ্যাড করতে পারে যদি সেটা ব্যাঙ্কের এক্সট্রা ফিস হয়ে থাকে। তো এখানে আরেকটা জিনিস তোমরা ব্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ, যদি তোমরা একের বেশি পোস্টে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু 590 টাকা করে ইনক্লুড হতে থাকবে। সেটা কিন্তু 885 আর ইনক্লুড হবে না, শুধুমাত্র 590 করে ইনক্লুড হতে থাকবে তুমি যদি একের বেশি পোস্টে অ্যাপ্লাই করতে চাও। তো এখানে দেখতে পাচ্ছ যে জেনারেলের জন্য 885 এবং 590 করে কিন্তু এক্সট্রা যদি আরেকটা পোস্টে অ্যাপ্লাই করতে চাও একের বেশি অধিক পোস্টে তাহলে। ওবিসির জন্য সেম রয়েছে, SC STর জন্য 531 এবং EWS এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য কিন্তু 531, এবং তাদের জন্য যে এক্সট্রা চার্জেস যেটা পে করতে হবে, যেটা আরও বেশি পোস্টে অ্যাপ্লাই করার জন্য সেটা 354 টাকা করে কিন্তু পেমেন্ট করতে হবে। এক্স সার্ভিসম্যান ওমেনের জন্য কিন্তু 885 টাকা করেই পেমেন্ট করতে হবে এবং 594 করে কিন্তু এক্সট্রা তোমাকে পে করতে হবে যদি এক্সট্রা কোনো পোস্টে অ্যাপ্লাই করতে চাও। তো এটা গেল পুরো নোটিফিকেশনের ডিটেলস। তোমরা যদি এই নোটিফিকেশন ডিটেলসটি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে জয়েন করে আমাদের টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে নিতে পারো, এবং সেখান থেকে কিন্তু এই নোটিফিকেশন ডিটেলসটি ডাইরেক্টলি পেয়ে যাবে। সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন করে এই নোটিফিকেশন ডিটেলসগুলি ডাইরেক্টলি পেয়ে যাবে। সঙ্গে আরও আপকামিং যত রকম নোটিফিকেশন থাকবে, আপকামিং যত ভ্যাকেন্সি ডিটেলস থাকবে, সমস্ত কিছু আপডেট কিন্তু তুমি সেখান থেকে পেয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। এইরকম যদি ফার্মার এগ্রিন জব আপডেট, ফার্মার এগ্রিন নোটিফিকেশন আপডেট এবং ফার্মার এগ্রিন সমস্ত রকমের তথ্য সময় মতো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ফার্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না। আর যদি তোমরা চাও যে এটার উপরে ডিটেলস ভিডিও আসুক যে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা বিষয়ে স্টেপ বাই স্টেপ তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। সেখানে যদি ভালো রকম কমেন্ট আসে তাহলে কিন্তু আমরা নেক্সট ভিডিও বানাবো এখানে কীভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদের আরেকটা জিনিস আমরা জানিয়ে রাখতে চাই যে এখন থেকে ফার্মার শুধুমাত্র জব রিগার্ডিং আপডেটসই নয়, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের জব রিগার্ডিং প্রিপারেশনও করিয়ে থাকে। সেখানে কিন্তু তোমাদের এক্সপার্টাইজ ফ্যাকাল্টি রয়েছে, রেকর্ডেড ক্লাসের ফেসিলিটি থাকছে, সঙ্গে ডেইলি বেসিসে মক টেস্ট এবং তোমাদের কিন্তু রেগুলার বেসিসে ট্র্যাকিং, যাতে তোমাদের পারফরমেন্সে কোনো রকম গাফিলতি না হয় এবং তোমরা যাতে ডেইলি বেসিসে নিজেকে প্রিপেয়ার করে তোমাদের কিন্তু ভালো জায়গায় তোমরা প্লেস হতে পারো। তো এরকম যদি তোমরা যদি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, RRB হোক, DSSB হোক বা SSC হোক না কেন, তোমরা যদি সেরকম জবের জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের প্রিপারেশন গাইডেন্স ক্লাসগুলোতে জয়েন করতে পারো, যার লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি, দেখা হবে কিন্তু আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।